31শে ডিসেম্বর যেটাকে আমরা বলি। তো এটা আসলে মুসলমানদের কোনো সংস্কৃতি না। কোনো মুসলমান এটা পালন করতে পারে না বা এরকম কোনো সুযোগ নাই যে আজকের দিন এটা পালন করে করুক, সমস্যা নাই। এরকম কোনো কথা বলার সুযোগ ইসলামে নাই। এ 31st নাইট এটি মূলত ইংরেজি নববর্ষ জানুয়ারির 1 তারিখের আগের যে রাতটা এটাকে 31st নাইট হিসেবে অভিহিত করা হয়। আর ইতিহাস ঘেঁটে যতটুকু পাওয়া যায় সেটা হলো এই 31st নাইট আপনার শুরু হয় রোমান সাম্রাজ্যে এবং আজ থেকে প্রায় 2000 বছর আগে এই উৎসবটা শুরু হয়। তখন এই রোমানরা জানুয়ারি মাসটা উৎসর্গ করত তাদের একটা দেবতা ছিল যাদেরকে ইংলিশে বলা হতো জানুস। জানুস নাম দেয়া হতো। এই জানুস নাম থেকেই মূলত এই জানুয়ারি নাম করা হয়েছে। জানুয়ারি কিন্তু বাঙালিদের কোনো কালচার না, এটা খ্রিস্টানদের একটা কালচার। ইংরেজি মাস শুরু হয়, তো এই জানুস থেকেই জানুয়ারির উৎপত্তি। এই জানুস নামের এই দেবতাকে বলা হতো দরজা ও সময়ের দেবতা। দরজা মানে কি? দরজা দিয়ে তো আমরা প্রবেশ করি, ঠিক তেমনইভাবে আপনার এই যে একটা বছর চলে গেল, এই বছরটা ফেলে রেখে সামনের বছরে আমরা প্রবেশ করতেছি। এটা তারা চিন্তা করে যে জানুস যে দেবতা, একে যদি তুষ্ট করতে পারি তাহলে আমাদের সামনের বছরটা ভালো যাবে। নাউজুবিল্লাহ পড়ে। আমাদের জন্য তো আল্লাহ তাআলা যথেষ্ট। মুসলমানদের কালচার কিন্তু এটা না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাং তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। তোমরা যেই জাতির কালচার অনুসরণ করবা তাদের সাথে তোমাদের হাসর নাসর হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি বলে গিয়েছেন, যে জাতির কালচার তোমরা অনুকরণ করবা ওই জাতির সাথেই কিয়ামতের দিন তোমাদেরকে আল্লাহ তাআলা কি করাবে? হাসর নাসর করাবে। এজন্য আমার ভাইয়েরা, আমাদের এই বিষয়গুলো খুব খেয়াল রাখা দরকার। বিভিন্ন জায়গায় দেখবেন আজকে বক্স বাজতেছে, সারা রাত তারা কি করবে? আনন্দ করবে। নতুন বছর আসতেছে, নতুন বছর আসতেছে। কিন্তু মুসলমানের চিন্তাভাবনা কিন্তু এরকমই না। মুসলমানের চিন্তাভাবনা এরকমই না। আপনি বলবেন কেন এরকম না? কারণ মুসলমান সবসময় মাথা খাটিয়ে চলে। আপনি চিন্তা করেন, নতুন বছর আসতেছে ঠিকই, কিন্তু আপনার হায়াত কি কমলো নাকি আপনার হায়াত বাড়লো? কমে গেল না? একটা বছর চলে গেছে। মুসলমান হিসাব করবে কতদিন তার কবরের কাছে এগিয়ে আসলো, কতদিন সে আর দুনিয়ায় থাকবে, এগুলো সে হিসাব করবে। মানে যতদিন তার হায়াত ছিল সেখান থেকে আরও একটা বছর মাইনাস হয়ে গেল, আরও একটা বছর শেষ হয়ে গেল। তার মানে কি? সে কবরের কাছে এক বছর এগোই আসছে। মুসলমানের একটা হিসাব থাকবে যে সামনে যেহেতু আমি কবরের কাছে এগিয়েই আসছি, সুতরাং আমার এই একটা বছর যা গুনাহ হয়েছে, ভুল ত্রুটি হয়েছে, যা কিছু হয়েছে, এগুলো আমরা আল্লাহর কাছে কি করব? মাপ চাব। মাপ চেয়ে সামনের বছরটা যেন সুন্দর হয়, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব। মুসলমানের কিন্তু এইটা। তার মানে প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে আজকে 2 রাকাত নামাজ চালু করার দরকার। আজকে রাতকে উৎসর্গ করে দেওয়া, যে এই রাতে আল্লাহর কাছে বেশি বেশি চোখের পানি ফেলানো, যে আল্লাহ গত বছর কি করছি না করছি, নিজের ভুলের অজান্তে এগুলো হয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে আপনি মাফ করে দেন আমাকে, আমার পরিবারকে মাফ করে দেন, আমার সন্তানদের মাফ করে দেন, পিতামাতাকে মাফ করে দেন। সামনের বছর যেন আমরা সুখে স্বাচ্ছন্দ্যে আপনার ইবাদত করে ইসলামের পথে থেকে যেন আমরা জীবনটা কাটাইতে পারি, সেই তৌফিক কী করেন? আমাদের দান করেন। আপনি চিন্তা করবেন, দেখেন মুসলমানরা সবসময় কিন্তু অন্যদের থেকে নতুন নতুন জিনিস আবিষ্কার করছে। আপনি আজকে দেখেন, যারা লেখাপড়া জানেন, এই যে বীজগণিতিক রাশি, এই বীজগণিতিক রাশি এটা আপনার প্রথম যিনি আবিষ্কার করেন বলতে পারেন কেউ? প্রথম যিনি আবিষ্কার করেন তিনি মুসলমান একজন পণ্ডিত, তার নাম হচ্ছে আল খাওয়ারিজমি। এটা চালু করেছেন বা এটা আবিষ্কার করেছেন মুসলমানেরা, মুসলমান বিজ্ঞানীরা, মুসলমান পণ্ডিতেরা। আল খাওয়ারিজমি নাম। আপনার চিকিৎসা বিজ্ঞান সেই শুরু থেকে, এই যে চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষতায়, চিকিৎসা বিজ্ঞানকে আবিষ্কার করেন আপনারা জানেন সবাই। এই চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করেন ইবনে সিনা।
ইবনে সিনা হাসপাতাল আছে না, ওই হাসপাতালের লোক না, কিন্তু ইবনে সিনা হচ্ছে একজন আলাদা পার্সন, আলাদা একজন ব্যক্তি, মুসলিম একজন আপনার চিকিৎসা বিজ্ঞানী। ইনি চিকিৎসা জগতের সব থেকে বড় বড় বিষয়গুলো তিনি আবিষ্কার করেছেন। ওনার নামে ওই যে ঢাকায় আপনার ওই হাসপাতালের নামকরণ করা হয়েছে ইবনে সিনা। তো এই জন্য বিভিন্ন জায়গায় মুসলমানরা প্রথমে প্রথমে সব কিছু আবিষ্কার করছে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবার জন্য উসওয়াতুন হাসানা বা উত্তম মডেল। কিভাবে উত্তম মডেল? যখন মদিনায় গেলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন গিয়ে দেখলেন যে মদিনার আপনার যুবকেরা বছরে 2 দিন কঠিন আকারে উৎসব পালন করে। একটা উৎসবের নাম ছিল হচ্ছে নওরোজ, আর একটা উৎসবের নাম ছিল হলো মেহেরজান। এই দুটো উৎসব তারা কি করত? পালন করত। এখন সাহাবা আজমাইনদের এই উৎসব দেখে তো সবারই ভালো লাগে যে আমরা যদি একটু আনন্দ করতে পারতাম। আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা যে এই যে উৎসব পালন করে, আমরা চাচ্ছিলাম আমরাও যদি এরকম উৎসব পালন করতে পারতাম। এটাকে আমরা পালন করতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসবে গেলেন এবং পর্যবেক্ষণ করে দেখলেন। এবার তাদেরকে এসে রেজাল্ট দিলেন যে না, এই উৎসব ইসলামের সাথে যায় না, এই উৎসব ইসলামিক কালচারাল প্রোগ্রামের বাইরে, ইসলামী সংস্কৃতির বাইরে এগুলা। সুতরাং এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তোমরা একটু ওয়েট করো, তোমাদের জন্য আল্লাহ তাআলা নতুন উৎসব দেবে। সুবহানাল্লাহ পড়ে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিধান নাজিল করে দেন, মুসলমানেরা তোমরা হতাশ হয়ে যাও না, তোমাদের জন্য আমি বড় বড় 2টো উৎসব পালন করার জন্য তৌফিক দিলাম এবং উৎসব আমি পালনের নির্ধারিত টাইম ঘোষণা করে দিলাম। একটা দিলাম তোমাদেরকে ঈদুল ফিতর, আর একটা দিলাম ঈদুল আজহা। সুবহানাল্লাহ। আর ওই 2টো উৎসবের থেকে উত্তম উৎসব আমরা পাইছি কিনা? যেই উৎসব সারা পৃথিবীর মানুষ জানে যে মুসলমানদের ঈদ কত আনন্দ ঘন উৎসব। সমাজের সবাইকে নিয়ে একসাথে ইসলাম কি বলে? ঈদ করার কথা। কেউ একটু না খেয়ে থাকবে এটা কখনোই পছন্দ করে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বাড়ির থেকে গোশতের ঘিরাণ বের হচ্ছে আর পাশের বাড়ির চুলা জ্বলে নাই, এরকম হইলে তুমি কখনো মুমিন হইতে পারবা না। যদি তোমার খুব বেশি সামর্থ্য না থাকে তাহলে তুমি গোশতের ঝোলটা একটু বাড়িয়ে দাও। তাহলে কোনো রকম আলু আর ঝোল আর মাত্র 1 পিস গোশ হইলেও যায় কি করো, যেখানে ঘ্রাণটা ছড়িয়ে পড়েছে ওখানে যায় দিয়ে আসো। ইসলামের শিক্ষা হলো এইটা। তাহলে বুঝতে পারছেন, আমরা যেখানে সেখানে একটু হই হুল্লার করলেই আমরা সে আনন্দ করতে পারি না। সেই অনুমতি আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে কি করে নাই? দেয় নাই। সুতরাং আমার ভাইয়েরা কি করা উচিত? বেশি বেশি কি ইস্তেগফার পাঠ করা উচিত না? বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। নাম্বার কথা হলো, একটা বছর চলে যাচ্ছে মানে আমার একটা বছর হায়াত শেষ হয়ে গেল। আমি কবরের কাছে 1 বছর এগোই গেলাম, জানি না কখন মৃত্যু চলে আসে। সুতরাং আজকে আপনাদের স্পেশাল একটা আমল দিয়ে দিই। যাদের সময় আছে, হয়তো বাড়ি গেলে মনে থাকবে না, সময় আছে এখান থেকে 2 রাকাত নামাজ পড়ে যাবেন। আমি নিজে এখান থেকে 2 রাকাত নামাজ পড়ব। আজকের এই আমলটা অনেক মসজিদেই হবে। যারা সচেতন সে সকল ইমামরা করাবে, আর যারা সচেতন না বা এটা নিয়ে অত ভাবে নাই তারা হয়তো করাবে না। আবার অনেকে নিজের বাড়ি করবে। আমি কিন্তু এখানে আসার আগে বাসায় বলে আসছি আমার মাকে যে পরিবারের সবাইকে নিয়ে 2 রাকাত করে নামাজ পড়বা। নামাজ পড়ে আজকের এই রাতের স্পেশাল আমল হলো 2 রাকাত নামাজ, এবং আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ গত যতগুলো বছর আমার জীবন থেকে চলে গেছে সব বছরের জন্য বুঝে না বুঝে যত গুনাহ করছি তুমি মাফ করে দাও। আর সামনে যে বছরে, যে কালকে সকাল থেকে শুরু হবে, তুমি যদি হায়াতে বাঁচায় রাখো তাহলে এই বছরগুলো যেন আমাদের জন্য সফলতা, পূর্ণতা এবং তোমার গোলামি একনিষ্ঠভাবে করতে পারি, এই রকম বছর মৃত্যুর আগ পর্যন্ত দান করো। সুবহানাল্লাহ। এই আমলটা করা যাবে তো ইনশাল্লাহ? আজকের রাতটা আমরা নামাজের জন্য উৎসর্গ করব, পারবো না ইনশাল্লাহ? বিধর্মীরা আজকে গান বাজাবে, বেলাল্লাপানা করবে, বেহাইয়াপানা করবে, কিন্তু মুসলমানরা আজকে নামাজের রাত হিসেবে ঘোষণা দেবে। পারা যাবে তো ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। সকলে পড়ে না আমিন।